হ্যাঁ, উত্তরা ইনসিডেন্সের পেশেন্ট এসছে আপনার পরশু, মানে কাল রাত সেরির পরে যে ইনসিডেন্সটা হয়েছে আমাদের সকালে, সকালে পেশেন্ট আসছে। টোটাল পেশেন্ট আসছে 10 জন। 10 জনের মধ্যে যিনি গৃহকর্ত্রী উনি সর্বাধিক ভাবে বার্ন হয়েছেন, প্রায় নিয়ার অ্যাবাউট 100% বার্ন ইঞ্জুরি রয়েছে। আর তার সাথে যে ফ্যামিলির টোটাল ফ্যামিলি 9 জন আসছে। এর মধ্যে 9 জন এবং ফ্যামিলির বাইরে একজন গ্রাউন্ড থেকে 10 জন। 10 জনের মধ্যে 5 জন আসলে ভেরি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 5 জন, একজন তো ভেরি ক্রিটিক্যাল অবস্থায় আছে। এরা এই টোটাল 6 জন পেশেন্টকে আমরা এইচডিতে রেখেছি, 5 জন আমরা এইচডিতে রেখেছি, একজন আছে পোস্টপে, আর অন্যদের আমরা অবজারভেশন থেকে ওয়ার্ডে বা কেবিনে আমরা শিফট করছি। তো যেহেতু এই বার্নগুলোতে ইনহেলেশন ইঞ্জুরির পসিবিলিটি থাকে, এই জন্য যারা ক্রিটিক্যাল তারা আসলেই ক্রিটিক্যাল। তো ট্রিটমেন্ট তো অ্যাজ ইউজুয়াল আমাদের যে প্রোটোকল যে আমরা দিচ্ছি সেটাই চলছে। এখন দেখা যাক, সময় লাগবে এবং সময়ের উপরে এই ট্রিটমেন্টটার আউটকামটা আসবে। ভেরি ক্রিটিক্যাল যিনি আসলে ওনার কোনো রিস্ক আছে কি না? ভেরি ক্রিটিক্যাল বলতে তো ভেরি ক্রিটিক্যালি বোঝায়। ভেরি ক্রিটিক্যাল মানে তো তার তো রিস্ক অবশ্যই আছে। আমরা তো এত বেশি পাবলিকলি এতটা বলতে চাই না। ওটা 100% বার্ন মানে তো ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। বাকি যে 5 জন আছে তাদের মোটামুটি রিকভার হতে কিরকম সময় লাগে? না, এটা সময়টা আগেই বলা যাবে না। এটা একটা এটা স্টেপ বাই স্টেপ, এটা ট্রিটমেন্ট ধাপ আছে। একই কোনো থেকে বলা সম্ভব না। তবে দে আর অলসো ক্রিটিক্যাল।